এবার যশোর শিক্ষা বোর্ডের অধীনে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা 11টি। শুধু এবারই নয়, গেল এক দশকে এই বোর্ডের অধীনে প্রায় 50টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হার শূন্য। অনুসন্ধানে দেখা গেছে পাশের হার শূন্য হলেও বেশিরভাগ প্রতিষ্ঠানে ঠিকই নির্মিত হচ্ছে বহুতল ভবন। শিক্ষক ও কর্মচারীরা বেতন ভাতাও পাচ্ছেন নিয়মিত। তবে ব্যর্থতা দায় না নিয়ে কারিকুলাম ত্রুটির কথা বলছেন শিক্ষকেরা। গতানুগতিক পাশের হার থেকে যারা বইমুখী ছিল তারাই শুধুমাত্র এসএসসি 2026-এ উত্তীর্ণ হয়েছে। মোবাইল আসক্তি কমায়ে পাঠ্যপুস্তকের দিকে তাদেরকে মনোযোগী করতে পারি, তাহলে আশা করি আগামীতে রেজাল্ট উত্তর ভালো হবে। অন্যদিকে এই ব্যর্থতার জন্য শিক্ষকদের দোষী দিচ্ছেন স্থানীয়রা। পড়াশোনার মান বেশি উন্নত না, ভালো না। একটা ছাত্র পরীক্ষা দিয়েছে, একটা ছাত্র ফেল করেছে, এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক একটা কথা। এদিকে এসএসসিতে শতভাগ ব্যর্থ 11টি শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যশোর শিক্ষা বোর্ড। গাফেলতির প্রমাণ পাওয়া গেলে নিয়ম অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। ওই প্রতিষ্ঠানগুলা বিরুদ্ধে তারপরেও আমরা ব্যবস্থা নিব। আমরা খতিয়ে দেখব কেন এই প্রতিষ্ঠানগুলোতে পাশের হার একেবারে শূন্যতে নেমে এসছে। আমরা এটা চিন্তা ভাবনা করব। ব্যর্থ এইসব প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে ভবিষ্যতে এমন ঘটনা অনেকটাই কমে যাবে বলে ধারণা এই শিক্ষাবিদের। এই 36 বছরেই এই ঘটনা ঘটছে, আমি দেখছি, কিন্তু 36 বছরেই কিন্তু এর ব্যাপারে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয় না। এইখানে যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলেই যে এই অবস্থার থেকে আমাদের উত্তীর্ণ আমরা হতে পারবো এরকম না। আসলে যেটা দরকার সেটা হলো একটা সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা। এবারের এসএসসি পরীক্ষায় সারা দেশে মোট পাশের হার 62.25%। শিক্ষার মান বাড়াতে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সরকারের আরও নজরদারি প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।